Bengal Fifth Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal faith. আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ সমর্থনে রোড শো করা হলো সাতগাছিয়ায়। এদিনের এই রোড শোতে উপস্থিত ছিলেন বলিউড তারকা মিঠুন চক্রবর্তী। এই রোড শোতে প্রায় কয়েক হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। তিনি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে সাতগাছিয়া জীবন ঠাকুর মোড় থেকে সাতগাছিয়া টেলিফোন এক্সচেঞ্জ অফিস পর্যন্ত একটি সুদীর্ঘ র্যালি করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ, বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা সহ অন্যান্য নেতৃবৃন্দ। ঘর ছাড়া আছে সেজন্য প্রথম থেকে একটা সংকট ছিল, তারা বুঝে গেছেন যে এবারে বিজেপি জিতছে, মোদীর সরকার হবে, সবাই ধীরে ধীরে কাজে লেগে গেছে। এখানকে সেদিন নমিনেশনের জন্য বর্তমানে উঠেছিল, আর এখন তো সাথে গেছে দেখছেন স্থানীয় মানুষের ভিড় কীরকম। স্যার, আরেকটি প্রসঙ্গ আলাদা যাচ্ছি, সন্দেশখালীতে আজকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে, এই প্রসঙ্গে কী বলবেন? এই অস্ত্র আগে কেন উদ্ধার হয়নি? যে ধরা পড়েছে, যাকে নিয়ে শাহজাহানকে, সে তো বলে দিয়েছে সব, তাও পুলিশ উদ্ধার করছে না কেন? এরকম বহু জায়গায় অস্ত্র আছে, ইলেকশন আগে এই সমস্ত অস্ত্র উদ্ধার করা উচিত, তাহলে ফ্রি ফেয়ার ইলেকশন হবে। স্যার, বীরভূমে আপনাদের প্রার্থীর নমিনেশন বাতিল হয়েছে, এই প্রসঙ্গে কী বলবেন? প্রার্থী আছে, যে আছে সেও পূর্ণ করবে, হয়তো সম্ভাবনা ছিল বলে অন্য প্রার্থী দেওয়া হয়েছে। স্যার, মেমারিতে বিজেপি নেতা তৃণমূলে যোগদান করেছেন, কি বলেন? কে নেতা জানি করেছে? সন্তোষ রায় বলে বিজেপি নেতা। সন্তোষ রায় কবি এই দিন সাথে উনি 2014 যে লোকসভা ইলেকশন তার প্রার্থীও হয়েছিলেন। হ্যাঁ, তো অনেক দিন ধরে ওনার পেট খারাপ ছিল, উল্টা পাল্টা বকছিলেন, গেছেন বাঁচা গেছে। উনি ভেবেছেন যে বিজেপিতে সম্মান ঠিক পাননি, ওখানে যান আর যারা গেছে তাদেরকে জিজ্ঞেস করেনি কেন সম্মানের ট্রিটমেন্ট হচ্ছে। ধন্যবাদ।